আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা টেস্টোম্যানুয়াল সেকশনটি ক্রিয়েট করব। তার জন্য আমরা এখান থেকে বরাবরের মতো এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সাইটটি বা এই এডিটর প্যানেলটি লোড হওয়ার পরে আমরা একদম নিচে চলে যাব। নিচে গিয়ে এখান থেকে আমরা একটা সেকশন অ্যাড করব। এই যে এখান থেকে আমি একটা সেকশন অ্যাড করলাম। এবং এই সেকশনের মধ্যে একটি কলাম আছে। আমরা এখানে একটা টাইটেল দিব। আমরা এর আগের পর্বে দেখেছিলাম এই টাইটেলটা আমরা কিভাবে এনেছিলাম। আমরা এই সিমিলার একটি টাইটেল এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু এই সাইজটা অলরেডি করাই আছে, দ্যাটস আমি এখান থেকে কপি পেস্ট করতেছি। আর ম্যাক্সিমাম টাইম আপনাদের দেখা যাচ্ছে যে সাইটের একটা পার্ট ডিজাইন করলেন, একটা হোল ওয়েবসাইটে আপনি যেই বিষয়গুলো ডিজাইন করবেন, ম্যাক্সিমাম লাইক এই আপনি টাইটেলটা ডিজাইন করেছেন, এই টাইটেলটা অন্যান্য পেজে বা অন্যান্য সেকশনে আপনারা কপি পেস্ট করে ইউজ করতে পারবেন। যেহেতু সিমিলার আপনারা তো বারবার একই জিনিস বারবার বানানোর তো কোনো প্রয়োজন নেই। সময় বাঁচানোর জন্য আপনারা এই সেম এলিমেন্ট বা সেম ডিজাইনগুলো যদি অন্যান্য সেকশনে সিমিলার পান, আপনারা সিম্পলি সেটা বসিয়ে দেবেন। যেমন এই যে আওয়ার সার্ভিসেস সেকশনটা আমরা বানিয়েছিলাম এর আগে। তো এই ডিজাইনটা যদি আমরা আওয়ার সার্ভিসেস নামের কোনো পেজ যদি ক্রিয়েট করি, সেই পেজের মধ্যে কিন্তু আমরা এই সিমিলার ডিজাইনটাই ম্যাক্সিমাম টাইম এই ডিজাইনটাই আমরা ইউজ করব। যখন আমরা একদম প্রপার ইউআই একটা কাজ করব বা ইউআই থেকে কনভার্ট করব মাল্টিপল পেজ, তখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে দেখেন ইউআইতে ম্যাক্সিমাম টাইম এই সিমিলার জিনিসগুলোই থাকে। এখন আমরা এখানে আওয়ার সার্ভিসেস এই টেক্সটের বদলে আমরা এখানে দিয়ে দিলাম হোয়াট আওয়ার কাস্টমার সেস। ঠিক আছে, আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা আবার একটা এই ইনার সেকশনটা এখানে অ্যাড করব। অ্যাড করার পর এটাকে এখানে আমরা 3টা টেস্টিমোনিয়াল আমরা দিতে চাচ্ছি। তো আমরা এখানে 3টা কলাম নিলাম। তো এখন আমরা এই যে অ্যাড এলিমেন্টে গিয়ে আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, আমরা যদি একটু নিচে যাই, প্রো ফিচারগুলো তো এখানে নাই। এই যে জেনারেলসে যদি যাই, এখানে আমরা দেখতে পাবো টেস্টিমোনিয়ালস নামেরই বা এই যে টেস্টিমোনিয়াল নামেরই একটি এলিমেন্টস এখানে অলরেডি রয়েছে। তো আমরা চাইলে এটা ইউজ করতে পারি যদি আমাদের পছন্দ হয় বা ইউএর সাথে ম্যাচ হয়। তো এই টেস্টিমোনিয়াল এই পার্টটা কিভাবে কাজ করে বা এটার ডিজাইনটা কীরকম সেটা যদি আমরা দেখতে চাই, আমরা এই টেস্টিমোনিয়ালটা ড্র্যাগ করে এখানে নেই। নেওয়ার পরে দেখতে পাবো যে নিচে একটি ছবি আছে, ডানে তার নাম এবং নিচে তার ডেজিগনেশন, ওপরে তার ডিটেলস, রাইট? তো আমাদের ডিজাইনের সাথে যদি এটা মিলে তাহলে আমরা এখান থেকে এভাবেই করতে পারি। বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কাস্টম ডিজাইন করা লাগবে। যেমন এই যে এটার জন্য কিন্তু সিমিলার আমরা ইমেজ বক্স বা আইকন বক্সও কিন্তু ইউজ করতে পারতাম। যেমন আমরা যদি এখানে দেখাই যে এখানে একটা আইকন বক্স আছে, লাইক এই যে আইকন বক্স আছে, আমরা যদি আইকন বক্সটা এখানে নিয়ে নিতাম, ঠিক আছে? আমরা যে আপনাকে একটু দেখাই, আমরা পূর্বের ভিডিওটাতেই ফিরে যাচ্ছি আবার আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। আমি এখানে আরেকটা সেকশন অ্যাড করলাম, ইনার সেকশন। এরপর আমি এখানে 4টা অ্যাড নিউ কলাম নিলাম। নেওয়ার পর এখানে দেখেন আমরা প্রত্যেকটা পার্ট কী করেছি, এখানে আইকন আলাদা নিয়েছি, টেক্সট আলাদা নিয়েছি, পরে এখানে আমরা যে ডিটেলসের টেক্সট সেটাও কিন্তু আলাদা নিয়েছি, বাটনটাও আলাদা নিয়েছি। তো আমরা এত কিছু আলাদা না নিয়ে এখানে কিন্তু আমরা একটা জিনিস ইউজ করতে পারতাম, সেটা হচ্ছে আইকন বক্স। এই যে আইকন বক্সটা যদি আমরা ইউজ করতাম, দেখাই, আমি এটা ডিজাইন করতেছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে আইকন বক্স এখানে নিলাম। নেওয়ার পর আমরা যে স্টাইলসে গেলাম, এই আইকন পজিশন টপে থাকুক, অ্যালাইনমেন্টটা এই যে এখানে লেফটে দিলাম, তাই এখানে কিন্তু মিলতেছে, দেখছেন? এখন কিন্তু আমরা এই যে আইকনের কালারটা আমরা আগের মতো এই যে চেঞ্জ করতে পারবো। এই যে আইকনের কালারটা চেঞ্জ করতে পারবো আমরা। আইকন যদি এই যে রাউন্ড আইকন ইউজ করতে চাই, ঠিক আছে, যে স্ট্যাগটে গিয়ে এই সার্কেল আইকন কিন্তু আমরা যেখানে দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন আমরা কিন্তু এই যে 3টা জিনিস একটা এলিমেন্টেই পেয়ে যাচ্ছি। আমরা লাস্টে শুধুমাত্র এই বাটনস এলিমেন্ট আমরা এখানে অ্যাড করে দিতে পারতাম। আমরা এলিমেন্টরে একই জিনিস আমরা কয়েকভাবেই করতে পারি। সো
এটা নিয়ে তেমন প্যানিক হওয়ার কিছু নেই। আপনারা আপনাদের জাস্ট চিন্তা করবেন যে আপনার ডিজাইনটা কিরকম। হ্যাঁ, আগে ইউআইটা দেখবেন ডিজাইনটা কিরকম, সেই ডিজাইনে কোন এলিমেন্টসটা ইউজ করলে আপনাদের তাড়াতাড়ি হবে এবং প্রফেশনাল হবে সেটাই আপনারা ইউজ করবেন। আপনারা চাই এই যে দেখেন আমরা কিন্তু এই আইকন বক্স দিয়েও চাইলে এই ডিজাইনটা ইউজ আরকি ক্রিয়েট করতে পারতাম। আবার এই যে ম্যানুয়ালি যে করেছি সেটাও কিন্তু পারতাম। আমরা এক্সাক্ট সেম কাজটাই করতে পারতাম। হ্যাঁ, এরকম অনেক কিছুই আমরা এলিমেন্টরের এলিমেন্টস পাবো যেগুলো আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারবো। হ্যাঁ, তো এখান থেকে দেখেন এই টাইটেলটা যদি আমি এখান থেকে এই যে পেস্ট করি, দেখেন টাইটেলের কালার কিন্তু চেঞ্জ হয়েছে। এই আইকনের এটা যদি কপি করে এখানে যদি আবার পেস্ট করি, দেখেন আইকনের কালারটা এবং সাইজটাও কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো এইটাও যদি আমরা যে কপি করি এখান থেকে পেস্ট করি, এটা হচ্ছে না, কারণ এটার প্যাটার্ন আর এটার প্যাটার্নটা খুব সম্ভবত সেম না। হ্যাঁ, এখানে কিন্তু এই যে দেখেন এখানে টেক্সট এডিটর ইউজ করা, আপনারা বুঝতে পারতেছেন? এই যে এডিটরটা ইউজ করা, কিন্তু এখানে কিন্তু টেক্সট এডিটর না, এখানে জাস্ট একটা ফিল্ড আছে বা একটা বক্সই আছে। হ্যাঁ, যার কারণে এটা ম্যাচ হচ্ছে না, তাই সে এটাকে কপি করতেছে না। হ্যাঁ, সে যতটুকু মিল পাবে ততটুকুই কপি করবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে যে কপি করে এখান থেকে পেস্ট করলাম, দেখেন সেম জিনিসটাই কিন্তু আমরা অ্যাচিভ করতে পেরেছি। আমরা এখন এই যে এখান থেকে জাস্ট এই যে কলামটা এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম, এই যে পেস্ট স্টাইল করলাম। দেখেন আমরা কিন্তু সিমিলার জিনিসটা এখান থেকে অ্যাচিভ করতে পেরেছি। আমরা এখানে যদি আরেকটু ম্যানুয়ালি কাস্টমাইজ করি তাহলে কিন্তু আমরা সেটা পারবো। আশা করি প্রিভিয়াস ভিডিও যারা দেখেছেন তারা এই বিষয়গুলো বুঝতে পারতেছেন। হ্যাঁ, আর যারা বুঝতেছেন না তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওটা দেখে তারপর এখানে আসবেন, তাহলে বুঝতে পারবেন। সেম একই টাইপের কাজ আমরা এই টেস্টিমোনিয়ালের ক্ষেত্রেও করতে পারি। হ্যাঁ, এখানে আমি একটা এলিমেন্টস পেলাম, যে এলিমেন্টসটা অতটাও কাস্টমাইজেবল না। হ্যাঁ, যে এখানে আমার স্ট্যাটিক যেভাবে আছে সেভাবেই আমাদের করতে হবে। যে যেমন লেফট সাইডে আছে ইমেজ, রাইট সাইডে আছে নাম, তারপর আছে নিচে আছে হচ্ছে তার ডেজিগনেশন, উপরে আছে আপনার ডিটেলস ওনার। হ্যাঁ, উনি যে কমেন্টটা করেছে সেটার ডিটেলস উপরে আছে। আমরা যদি এখন চাইতাম যে উপরে ইমেজ হবে, তার নিচে নাম হবে, তার নিচে ডেজিগনেশন হবে, তার নিচে আরও কিছু যদি অ্যাড করতে চাই সেটাও কিন্তু আমরা করতে পারবো, যে একটা একটা করে আমাদের অ্যাড করতে হবে। হ্যাঁ, তাহলেই আমাদের আশানুরূপ ডিজাইন রেজাল্টটা কিন্তু আমরা পাবো। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে আপনারা কাজ করবেন। হ্যাঁ, তো এখানে টেস্টিমোনিয়াল আছে দেখেই যে টেস্টিমোনিয়াল এই পার্টে যেই ডিজাইনটা আছে সেটার মধ্যে যে সীমাবদ্ধ থাকতে হবে তেমনটা না। ঠিক আছে, যদি দেখেন যে ওই এলিমেন্টসের ডিজাইনের সাথে মিলে তাহলে আপনারা ওই ডিজাইনটা করবেন, আর যদি না মিলে তাহলে আপনারা ম্যানুয়ালি যে আমরা এর আগে যেভাবে করেছি সেভাবে আপনারা করবেন। যার কারণেই আমি এই জিনিসটা বোঝানোর জন্য, এই ডিফারেন্সটা বোঝানোর জন্যই কিন্তু আমি আগের যেই ডিজাইনটা সেটা কিন্তু আমরা একটা একটা করে করেছি। হ্যাঁ, এই ডিজাইনটা কিন্তু আমরা চাইলে আরও সহজে ওই যে দেখিয়েছিলাম একটু আগেই, আমরা আইকন বক্সের থ্রুতে আরও তাড়াতাড়ি করতে পারতাম। তো যাই হোক, এখানে আমরা আজকে এই টেস্টিমোনিয়ালেরই যেই পার্টটা বা এই টেস্টিমোনিয়ালেরই যেই এলিমেন্টসটা সেটা ইউজ করে ডিজাইন করি। হ্যাঁ, লাইক আমরা এখানে একটা হিউম্যান ফেস দিয়ে দেখি আমাদের এখানে কোনো হিউম্যান আছে কি না। এখানে আমি দেখতে পাচ্ছি না। আমি এখানে আনলেসে গেলাম বা পেক্সেলসে গেলাম, যাওয়ার পর আমি এখানে ফর্মাল দিলাম। হ্যাঁ, বা এখানে ফর্মাল পিপল, এই ফর্মাল পিপল দিলাম। দেওয়ার পর আমরা এখানে চাইলে এই ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারি। এটা ডাউনলোড হোক, এটাও ডাউনলোড হোক। এই যে ওনার ইমেজটাও ডাউনলোড হোক। তো এখানে দুইটা ইমেজ ডাউনলোড হলো, আমরা এটাও ডাউনলোড করি। ঠিক আছে, এগুলো ডাউনলোড হলো। তো এখন আমরা এই ইমেজগুলো, যেই ইমেজগুলো ডাউনলোড হয়ে গিয়েছে সেটা আমরা এখানে ড্র্যাগ করে আপলোড করে নেই, যে এখান থেকে আমরা আপলোড করতেছি। তো এগুলো আপলোড হতে থাকুক, আমি এটা কেটে দিই। কেটে দেওয়ার পর আমি এখান থেকে স্টাইলসে যাই, যাওয়ার পর এই যে এখানে আমরা দেখতে পাবো কন্টেন্ট। হ্যাঁ, এই কন্টেন্টের কালারটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। তো আমি এখান থেকে এটাকে ডার্ক করে দিই, এটা সাইজটা একটু ছোট করে দিই। আমি এখানে 18 রাখি। এখানে আমি এটাকে পপিস ফন্ট ফ্যামিলি ইউজ করতেছি। হ্যাঁ, তো এটা 18 রাখাতে তেমন একটা ভালো লাগতেছে না, আমরা 16ই রাখি।
রাখার পর এটাকে বোল্ড ভালো লাগতেছে না, এখানে আমরা নর্মালি ইউজ করি। তো আমরা এখন এখানে একটা ইমেজ নেই, দেখি এই যে এই ইমেজটা নিলাম। হ্যাঁ, তো দেখেন ওনার ইমেজটা এখানে ছোট করে দেখাচ্ছে। হ্যাঁ, তো ওনার নামটা আমি চেঞ্জ করলাম না, ঠিক আছে। তো আমরা চাইলে যে লেফট অ্যালাইন দিতে পারতাম, রাইট অ্যালাইন দিতে পারতাম, আমরা চাইলে যে টপে দিতে পারি। দেখেন এখানে কিন্তু টপ আছে। হ্যাঁ, সে টপটা কিন্তু এই যে ডেফিনেটলি নিচেই দেখাবে, ঠিক আছে। তো আমি এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক। তো আমি এই যে ওনার যে নামটা, এই নামটাকে আমি এখান থেকে নামের কালারটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, এই কালারটা কিন্তু ভালোই লাগতেছে, রাইট। তো এখান থেকে টাইটেল, এই যে আমি যে কালার এইভাবে যে আর কি ম্যানুয়ালি যে ড্র্যাগ করে করে দিচ্ছি না, আপনাদের প্রজেক্ট করার সময় ড্র্যাগ করে করে দেওয়া লাগবে না, এগুলো আপনারা কোন কালার ইউজ করেন কালার কোডটা পাবেনই। হ্যাঁ, তো আমি এখানে পপিনসি লিখি। এখানে টাইটেল হচ্ছে এই যে ওনার যে জব টাইটেলটা কি বা ওনার ডেজিগনেশনটা কি, আমি এখানে এটাকেও পপিন্স দিই। দেওয়ার পর এটার বাই ডিফল্ট যে কালার আছে সেটা খারাপ লাগতেছে না, তো আমি একটু ডার্ক করে নিলাম। তো দেখেন আগে থেকে অনেকটা ভালো লাগতেছে, রাইট। তো এখান থেকে আমি চাইলে যে ইমেজ রেজুলেশনটা ছোট বড় করে দিতে পারি, দেখছেন, চাইলে এটা করতে পারি, ঠিক আছে। তো এখানে যে বর্ডার রেডিয়াস বাই ডিফল্ট খুব সম্ভবত 50 পিক্সেল বা 50% দেওয়া আছে, এই জন্য এটা রাউন্ড শেপ আসছে। আমরা যদি এটাকে আনলিঙ্ক করে দিই, দেখেন এটা কিন্তু এখন স্কোয়ার দেখাচ্ছে, ঠিক আছে। সো আমি এখন যদি এটাকে লিঙ্ক করে 50 দিই, দেখেন এটা কিন্তু রাউন্ড হয়ে যাবে। তো বাই ডিফল্ট এটা 50 সিলেক্ট করা ছিল। হ্যাঁ, দ্যাটস আমাদেরকে এটা রাউন্ড দেখাচ্ছিল। তো এগুলো একটা বিষয়, আমরা এখন এটাকে চাইলেই যে এখান থেকে কয়েকটা জায়গায় পেস্ট করতে পারি, দেখছেন। তো এখানে যখন একই কালার হয়ে যাচ্ছে তখন কিন্তু ওর বিষয়টা তেমন ভালো লাগতেছে না, রাইট। তো আমরা এই কালারটাকে একটু চেঞ্জ করে দিই। আমরা প্রত্যেকটা কলামের একটা কালার চুজ করি। তো এখান থেকে আমরা এই যে এখান থেকে এই টাইপের একটা কালার ইউজ করতে পারি চাইলে। হ্যাঁ, এটা খারাপ লাগতেছে না। হ্যাঁ, এই টাইপের একটা কালার ইউজ করলাম। এরপর এখানে আমরা প্যাডিং চারিদিকে দিলাম 40, ভালোই লাগতেছে, তাই না। আমরা এখন এটার রাইট সাইডে, যেহেতু এখানে 3টা কলাম, হ্যাঁ, তো আমরা রাইট সাইডে ধরেন 20 পিক্সেল দিলাম, ঠিক আছে। তো দেখেন যেহেতু এখানে 3টা কলাম, এটা কিন্তু মিলে যাবে। তো আমরা রাইট সাইডে 20 পিক্সেল দিলাম, আমরা এটাকে কপি করলাম, কপি করে সব জায়গায় পেস্ট করে দিলাম, তাহলে সেম ডিজাইনটাই পাবো। তো দেখেন সেম ডিজাইনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখানে একটা গ্লিচ আছে যে আমরা এটা কিন্তু রাইট সাইডে 20 পিক্সেল দিছি। তো 3টা কলাম যখন হবে, এটাকে একদম ইকুয়াল যদি আপনারা স্পেস দিতে চান, তাহলে এখানে আপনার ধরেন 20 পিক্সেল দিলেন, মাঝখানেরটা দিবেন আর কি রাইটের 10 পিক্সেল, লেফটে 10 পিক্সেল। তখন কি হবে যে এই স্পেসটা কিন্তু তখন 30 পিক্সেল হয়ে যাবে। হ্যাঁ, আর এই লাস্টেরটায় আপনি যেহেতু ফার্স্টেরটা রাইটে পিক্সেল আর কি রাইটে মার্জিন দিয়েছিলেন, তাই লাস্টেরটা দিবেন একদম লেফটে। হ্যাঁ, তাহলে কিন্তু জিনিসটা মিলে যাবে। সো আই হোপ সো আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন এখন কিন্তু আগে থেকে অনেকটা সুন্দর লাগতেছে, রাইট। যদিও এখানে নিচে একটা স্পেস দিলে ভালো হতো, আমরা নিচে একটু মার্জিন দিই, আমরা উপরে নিচেই মার্জিন দিয়ে দিই 50 পিক্সেল। হ্যাঁ, তো এখন যদি আমরা পাবলিশ করি, পাবলিশ করার পর এখন যদি আমরা যে হোমে যাই, হোমে গেলে দেখতে পাবো যে আমাদের আশানুরূপ টেস্টিমোনিয়াল সেকশনটা ক্রিয়েট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো টেস্টিমোনিয়াল, এই যে টেস্টিমোনিয়াল সেকশনটা, এটা কিন্তু অনেক ডিজাইনের আছে। আমরা অনেক অ্যাড অন ইউজ করে ডিফারেন্ট কি বলে প্রি বিল্ডের যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারবো। হ্যাঁ, তো এই ছিল আজকের বিষয়। হোপ সো আপনারা এটা বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে একটা কাজ করি, একটা কাজ বাকি আছে। তো আমরা এটাকে একটু রাউন্ড করে দিই, রাউন্ড করলে না বিষয়টা আসলে আরও সুন্দর লাগে। তো আমরা এখানে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিলাম, বা এখানে 50 পিক্সেল দিই। 15 পিক্সেল দেওয়ার পর এখান থেকে আমরা এই যে বর্ডার আর কি বক্স শ্যাডোটা দিব, এখান থেকে আমরা একদম যতটা পারি কমিয়ে দেবো। হ্যাঁ, দেখেন তাহলে কিন্তু বোঝা যাবে না যেখানে আমরা একটা বক্স শ্যাডো ইউজ করেছি, বাট ভাইবটা অনেক সুন্দর দেবে। তো আমরা এখানে একটা ভুল করেছিলাম, যে বললাম আমরা এটা আগে অ্যাপ্লাই করা উচিত ছিল, তো আমরা যেহেতু পরে অ্যাপ্লাই করেছি,
এই সেম জিনিসটা আমরা এখান থেকে আগে এই যে কতটুকু নিয়েছি আমরা এই কালারটাকে কিন্তু কপি করে নেব। হ্যাঁ, কপি করলে আর আমাদের বারবার ড্র্যাগ করা লাগবে না প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, তো এখন আমরা এটার কলামে যাওয়ার পর এখান থেকে আমরা যে 15 পিক্সেল দিব বর্ডার রেডিয়াস, আর এখান থেকে সিম্পলি এই কালারটা এখানে আমরা পেস্ট করে দেব। এখানের ক্ষেত্রেও সেম, এখানে আমরা সিম্পলি এখানে 15 পিক্সেল দিব, আর এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দেব। দেওয়ার পর এখন আমরা পাবলিশে ক্লিক করি, এরপর হোম পেজটা লোড করি, তো দেখবো যে দেখেন আগের থেকে অনেকটা সুন্দর লাগতেছে, রাইট? তো এই ছিল আজকের বিষয়। আশা করি আজকের ভিডিওটাও এনজয় করেছেন এবং ভিডিওটা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তো আছি আপনাদের হেল্প করার জন্য। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।